Today I shall read an answer of an English question paper of Akshay Ombika Primary School for class 1 for third summative evaluation test taken from Rayo Martin Poshnobichita 2024 bearing page number 69. আজ ক্লাস 1-এর থার্ড সামেটিভ ইভ্যালুয়েশনের একটি ইংরেজি প্রশ্নপত্র পড়ব এবং সমাধান করব। স্কুলের নাম হচ্ছে অক্ষয় অম্বিকা প্রাইমারি স্কুল। এটা নেওয়া হয়েছে রায়ো মার্টিন প্রশ্ন বিচিত্রা 2024। এটার পেজ নাম্বার হচ্ছে 69 অর্থাৎ 69। স্কুলের নাম হচ্ছে অক্ষয় অম্বিকা প্রাইমারি স্কুল B31। রাইট দ্য ইংলিশ মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস। রাইট মানে লেখো, দ্য ইংলিশ মিনিং মানে ইংরেজি মানে, অফ দ্য ফলোইং ওয়ার্ডস নিচের শব্দগুলি। অফ মানে এর, তাহলে অফ দ্য ফলোইং ওয়ার্ডস মানে নিচের শব্দগুলি, তাহলে অফ আছে, তা অফ দ্য ফলোইং ওয়ার্ডস মানে নিচের শব্দগুলি। তাহলে রাইট দ্য ইংলিশ মিনিং, রাইট মানে লেখো, দ্য ইংলিশ মিনিং মানে ইংরেজি মানে লেখো, অফ দ্য ফলোইং ওয়ার্ডস নিচের শব্দগুলি। এখানে আমরা একটু জানবো যে ইংরেজিতে লেটার হচ্ছে 26টা আছে। লেটারগুলো হচ্ছে ZYXWVUTS RQPO NMLKJ IHG APDC BA, এগুলো উল্টো দিকে বলা হলো 26টা। লেটারগুলো নিয়ে কি হচ্ছে ওয়ার্ড কাকে বলে? এক বা একাধিক লেটার পাশাপাশি বসবে ও অর্থ প্রকাশ করলে সেটা হচ্ছে ওয়ার্ড। এরপর ওয়ার্ডগুলো নিয়ে কি হয়? সেন্টেন্স কাকে বলে? এক বা একাধিক শব্দ পাশাপাশি বসবে এবং সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করলে সেটা হচ্ছে সেন্টেন্স। এখানে যদি বলা হয় রাইট দ্য ইংলিশ মিনিং, রাইট মানে লেখো, দ্য ইংলিশ মিনিং মানে ইংরেজি মানে লেখো, অফ দ্য ফলোইং ওয়ার্ডস নিচের শব্দগুলি। যদি বলো এই বাক্যটা কি বাক্যে আছে, আমরা জানি বাক্য হচ্ছে 5টা আছে, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। এটা আমাদেরকে বলতে হবে ইম্পারেটিভ সেন্টেন্সে আছে, কারণ আমরা জানি যে সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হবে এবং ফুল স্টপ দিয়ে শেষ হবে। তাহলে রাইট মানে লেখো, ভার্ব দিয়ে শুরু হয়েছে, তাহলে ভার্ব আর অবজেক্ট এই ফাংশনটা এই কাজটা সম্পূর্ণ করছে, তাহলে এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এখন আমাদের কি আছে? রাইট দ্য ইংলিশ মিনিং মানে ইংরাজিতে লেখো, ইংরাজি মানে লেখো, অফ দ্য রাইট দ্য ইংলিশ মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস নিচের শব্দগুলি ইংরাজি মানে লেখো। পদ্মর ইংরাজি আমরা জানি লোটাস, LOTUS। তাহলে পদ্মর ইংরাজি আমরা হচ্ছে লোটাস, আমরা লিখবো পদ্ম লোটাস, LOTUS লোটাস মানে পদ্ম। বিয়ে ঠিক আছে মাছের ইংরেজি কি হচ্ছে? ফিশ, FISH ফিশ মানে মাছ। এবার কি দাঁতের ইংরাজি কি হয়? টুথ, তাহলে আমরা লিখবো টুথ, TOOTH। আমরা লিখবো টুথ, TOOTH টুথ মানে দাঁত। এখানে আমাদের একটু লক্ষণীয় বিষয় যে ওটাকে কিন্তু আমরা পুরো গোল করতে হবে। যদি আমরা পুরো গোল করলে আমাদের কি হবে? ও হবে। আর যদি ডিম্বাকৃতি তাহলে করি আমাদের কি হয়ে যাবে? 0 হবে। ও আর 0-র পার্থক্য, এটা পুরো গোল হলে আমাদের কি হবে? ও হবে। আর ডিম্বাকৃতি করলে, ওভাল করলে আমাদের কি হবে? 0 হবে। তাহলে টুথ বানানোটা TOOTH, টুথ মানে দাঁত। এরপর কি আছে? ডিএতে আছে গোলাপ ইংরাজি হচ্ছে রোজ, ROAC। তাহলে আমরা লিখব রোজ, ROAC রোজ মানে গোলাপ। এরপর আমাদের দিকে দেওয়া আছে কি পাখি, থেকে পাখির ইংরাজি কি? বার্ড, BIRD। পাখির ইংরাজি হচ্ছে বার্ড, BIRD। তাহলে আমরা আরেকবার উত্তরটা দেখে নিই। এর মানে রাইট দ্য ইংলিশ মিনিং, রাইট মানে লেখো, ইংরেজি মানে লেখো, অফ দ্য ফলোইং ওয়ার্ডস নিচের শব্দগুলি ইংরেজি মানে লেখো। পদ্মর ইংরেজি লোটাস, মাছের ইংরেজি ফিশ, FISH, দাঁতের ইংরেজি টুথ, TOOTH, গোলাপ ইংরেজি রোজ, ROAC, পাখি ইংরেজি বার্ড, BIRD। আমরা লিখেছি পদ্ম লোটাস, LOTUS, মাছ হচ্ছে ফিশ, FISH, দাঁত হচ্ছে TOOTH টুথ মানে দাঁত, গোলাপ হচ্ছে রোজ, ROAC রোজ মানে গোলাপ, আর পাখি ইংরেজি বার্ড, BIRD। এবার 2 নম্বরটা আছে নাম্বার 2, রাইট দ্য বেঙ্গলি মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস। রাইট মানে লেখো, দ্য বেঙ্গলি মিনিং বাংলা মানে লেখো, অফ দ্য ফলোইং ওয়ার্ডস নিচের শব্দগুলির বাংলা মানে লেখো। ক্লক মানে আমাদের কি হচ্ছে? ঘড়ি বা দেয়াল ঘড়ি হচ্ছে ক্লক, আর আমাদের হাত ঘড়ি হচ্ছে ওয়াচ। তাহলে আমাদের ক্লক মানে আমরা লিখবো ঘড়ি, ক্লক মানে আমরা বাংলা মানে লিখবো ঘড়ি, ঘর ডয়সুন্ডরস্বই,
ঘর ডয়সন রস্যই, তাহলে ঘুড়ি, বা আমরা লিখতে পারি দেয়াল ঘুড়ি। এবার সিঙ্ক, সিঙ্ক মানে কি ডুবা বা ডুব দেয়া, তাহলে আমরা লিখবো সিঙ্ক, SINK, সিঙ্ক মানে ডুবা, ডয় রস্যু বয়াকার, ডুবা, সিঙ্ক মানে ডুবা। এরপর হচ্ছে গ্রেপস, গ্রেপস মানে কি আঙুর, আমরা লিখবো ওয়াই রস্যু র, আঙুর, ওয়াই রস্যু র, তাহলে আমরা লিখলাম আঙ্গুর। এরপর কি আছে ট্রি, ট্রি মানে গাছ, আমরা লিখলাম ট্রি মানে গাছ, ট্রি মানে গাছ। তাহলে আমরা আরেকবার দেখে নিই, রাইট দ্য বেঙ্গলি মিনিং, রাইট মানে লেখো, দ্য বেঙ্গলি মিনিং বাংলা মানে লেখো, অফ দ্য ফলোইং ওয়ার্ডস নিচের শব্দগুলির বাংলা মানে লেখো। ক্লক মানে ঘুড়ি, ঘর ডয়সন রস্যই, সিঙ্ক মানে ডুব দেয়া বা ডুবা, গ্রেপস মানে আঙ্গুর, ওয়াই রস্য, ট্রি মানে গাছ। আমরা লিখেছি ক্লক মানে ঘুড়ি, সিঙ্ক মানে ডুবা, আর গ্রেপস মানে আঙ্গুর, আর ট্রি মানে গাছ, ট্রি মানে গাছ। নাম্বার 3, পিক ওয়ার্ডস, পিক মানে খুঁজে বার করো, ওয়ার্ডস মানে শব্দগুলো, ফ্রম দ্য হেল্প বক্স সাহায্যকারী খোপ থেকে, অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এবং শূন্যস্থান পূরণ করো। তাহলে পিক ওয়ার্ডস মানে শব্দগুলি, পিক ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স, মানে পিক মানে আনো, ওয়ার্ডস মানে শব্দগুলো, ফ্রম দ্য হেল্প বক্স মানে সাহায্যকারী খোপ থেকে, অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এবং শূন্যস্থান পূরণ করো। এখানে আমাদের প্রথমেই আমরা দেখব হেল্প বক্সে কি আছে, সাহায্যকারী খোপে কি আছে। উইংস মানে ডানা, পাত মানে পায়ে হাঁটা পথ, পাত মানে পথ, পায়ে হাঁটা পথ, আর সুইং মানে দৌড়না, আর টিথ মানে দাঁত। তাহলে উই ব্রাশ আওয়ার কী হবে, উই ব্রাশ আওয়ার টিথ, আমরা আমাদের দাঁত মাজি কী দিয়ে, ব্রাশ দিয়ে। তাহলে প্রথমেরটা হচ্ছে উই ব্রাশ আওয়ার টিথ হলো, আই প্লে অন দ্য সুইং, আমি দোলনার উপরে খেলি। এ বার্ড হ্যাজ কী হবে, 2 উইংস, একটা পাখির 2টো ডানা আছে। আই ওয়াক অন দ্য ভিলেজ পাথ, আমি পায়ে হাঁটা পথ দিয়ে, আই ওয়াক আমি হাঁটি, অন দ্য ভিলেজ পথ, আমি গ্রামের পায়ে হাঁটা পথ দিয়ে, আমি গ্রামের পায়ে হাঁটা পথ দিয়ে হাঁটি, আমি হাঁটি পায়ে হাঁটা, আমি গ্রামের পথ দিয়ে হাঁটি। তাহলে উই ব্রাশ আওয়ার কি, প্রথমেরটা কী হলো, উই ব্রাশ আওয়ার কী হবে, টিথ, TEETH, উই ব্রাশ আওয়ার টিথ, TEETH, টিথ হলো। আই প্লে অন দ্য সুইং হবে, দোলনার উপরে খেলি, সুইং SWING, সুইং মানে দোলনা। এবার কি আছে, এ বার্ড হ্যাজ কী হবে, 2 উইংস হবে, WINGS, একটা পাখির 2টো ডানা আছে। আই ওয়াক অন দ্য ভিলেজ পাথ, আমি গ্রামের পথ দিয়ে হাঁটি, PATH, পাথ, PATH। তাহলে আমরা আরেকবারে দেখে নিই, পিক ওয়ার্ডস মানে খুঁজো, ওয়ার্ডস মানে শব্দগুলি, ফ্রম দ্য হেল্প বক্স মানে সাহায্যকর খোপ থেকে, অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এবং শূন্যস্থান পূরণ করো। উই ব্রাশ আওয়ার কী হলো, টিথ, আই প্লে অন দ্য কী হবে, সুইং, এ বার্ড হ্যাজ 2 উইংস হলো, আই ওয়াক অন দ্য ভিলেজ পাথ হলো। তাহলে আমরা লিখলাম উই ব্রাশ আওয়ার টিথ, আই প্লে অন দ্য সুইং, এ বার্ড হ্যাজ কী হলো, 2 উইংস, আই প্লে অন দ্য পাথ, PATH। এরপর নাম্বার 4, ফিল ইন দ্য মিসিং লেটার্স, ফিল মানে পূরণ করো, দ্য মিসিং লেটার্স মানে হারিয়ে যাওয়া বর্ণগুলো, টু মেক মিনিংফুল ওয়ার্ডস, এক অর্থপূর্ণ শব্দ তৈরি করতে। তাহলে আমাদের কি করতে হবে, বানাতে হবে, শব্দ বানাতে হবে। শব্দ বানাতে গেলে অবশ্যই আমাদের মিনিংফুল, অর্থপূর্ণ হতে হবে। আমরা আগেই বললাম যে শব্দ কাকে বলে, এক বা একাধিক লেটার পাশাপাশি বসবে এবং অর্থ প্রকাশ করলে সেটা হচ্ছে শব্দ। তাহলে এইগুলো সবই কিন্তু দেখতে হবে, সবই ইম্পারেটিভ সেন্টেন্স আছে। রাইট, এটাও রাইট দ্য ইংলিশ মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস, ইম্পারেটিভ সেন্টেন্স আছে। রাইট দ্য বেঙ্গলি মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস, এটাও আমাদের বাক্য যদি 5টার মধ্যে ইম্পারেটিভ সেন্টেন্স আছে। এইটা 3 নম্বরটাও ইম্পারেটিভ মানে আদেশমূলক বাক্য। আর আছে ফিল ইন দ্য মিসিং লেটার্স, এটাও ইম্পারেটিভ সেন্টেন্স আছে। তাহলে আমাদের ফিল ইন দ্য মিসিং লেটার্স মানে পূরণ করো হারিয়ে যাওয়া বর্ণগুলো, টু মেক মিনিংফুল ওয়ার্ডস, অর্থপূর্ণ শব্দ তৈরি করতে। তাহলে লেখা আছে OWER, এখানে হবে ফ্লাওয়ার, FLOWER, ফ্লাওয়ার মানে ফুল, FLOWER, ফ্লাওয়ার, FLOWER, ফ্লাওয়ার মানে ফুল। এবার কী হচ্ছে OUSE, কী হবে হাউস, HOUSE, আমাদের কী হবে এটা হাউস, HOUSE, হাউস মানে বাড়ি। এরপর কি আছে MANGO, তাহলে আমরা লিখবো ম্যাঙ্গো, MANGO, ম্যাঙ্গো মানে আম, আমরা লিখবো MANGO, ম্যাঙ্গো মানে আম।
এরপর আমাদের কি লেখা আছে বি এ ড্যাশ এ ড্যাশ এ, তাহলে আমরা লিখব ব্যানানা। ব্যানানা মানে কি বি এ এন এ এন এ, তাহলে আমরা লিখব ব্যানানা বি এ এন এ এন এ, ব্যানানা মানে কলা। তাহলে আমরা আরেকবার দেখে নেব ফিল ইন দ্য মিসিং লেটার। ফিল ইন মানে পূরণ করো, দ্য মিসিং লেটার্স মানে হারিয়ে যাওয়া বর্ণগুলোকে, টু মেক মিনিংফুল ওয়ার্ডস মানে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে। টু মেক মানে তৈরি করতে, তাহলে প্রথমেরটা হলো ফ্লাওয়ার FLOWER, তারপরটা হাউস HOUSE, তারপরটা ম্যাঙ্গো MANGO, তারপর ব্যানানা BANANA। তাহলে আমাদের কি হলো ফ্লাওয়ার, হাউস, ম্যাঙ্গো, ব্যানানা BANANA। এরপর নাম্বার 5-এ কী আছে রিঅ্যারেঞ্জ মানে সাজাও দ্য লেটার্স মানে বর্ণগুলোকে, প্রপারলি মানে উপযুক্তভাবে, টু মেক মিনিংফুল ওয়ার্ডস উপযুক্ত, টু মেক মানে তৈরি করতে, মিনিংফুল ওয়ার্ডস মানে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে। তাহলে অ্যারেঞ্জ মানে সাজাও আর রিঅ্যারেঞ্জ মানে পুনরায় সাজাও। তাহলে অ্যারেঞ্জের আগে রি যুক্ত হয়েছে আরই, তাহলে আমরা একটা ওয়ার্ডের আগে অ্যারেঞ্জের আগে রি কয়েকটা লেটার বসেছে, এটা কি হয়েছে আগে বসলে অ্যারেঞ্জের আগে রি বসেছে, এটা হচ্ছে প্রেফিক্স বসেছে, প্রেফিক্স আর সাফিক্স আছে। তাহলে আমরা লিখব ট্যাঙ্ক, ট্যাঙ্ক TANK, ট্যাঙ্ক মানে জলের পাত্র। তাহলে প্রথমেরটা হলো KNTA, কী হবে ট্যাঙ্ক TANK, ট্যাঙ্ক TANK, ট্যাঙ্ক মানে জলের পাত্র, ট্যাঙ্ক TANK, ট্যাঙ্ক মানে জলের পাত্র। তারপরে আমাদের কি আছে বিয়েরটা KCOL, কী হবে লক, LOCK, লক মানে তালা, LOCK লক, LOCK লক, LOCK লক মানে হচ্ছে তালা। এরপর আমাদের কি আছে আমাদের প্রথমেরটা কি হলো ট্যাঙ্ক হলো, তারপরটা আমাদের কি হলো লক হলো, তারপর আমাদের KIPN, কি হবে পিঙ্ক, PINK, পিঙ্ক মানে গোলাপি, গোলাপি রং পিঙ্ক, PINK, পিঙ্ক মানে গোলাপি। এরপর আমাদের কি আছে ডিএরটা আছে CKROF, কী হবে ফ্রক, FROCK ফ্রক মানে জামা, FROCK ফ্রক, ফ্রক মানে ফ্রক। এটা আমাদের কি হয় ROAC রোজ, রোজ মানে গোলাপ, রোজ মানে হচ্ছে গোলাপ, ROSE রোজ, রোজ মানে গোলাপ। এটা আমাদের ব্যাংক BANK, ব্যাংক KNB আছে সাজালে হচ্ছে আমাদের ব্যাংক BANK, ব্যাংক, ব্যাংক মানে হচ্ছে ব্যাংক BANK ব্যাংক। তাহলে আমরা আরেকবার দেখে নেব রিঅ্যারেঞ্জ মানে পুনরায় সাজাও দ্য লেটার্স মানে বর্ণগুলোকে। আমরা জানি যে ইংরাজিতে 26টা লেটার আছে, লেটারগুলো নিয়ে ওয়ার্ড হয়, ওয়ার্ড তখনই বলবো যখন অর্থ থাকবে, এটা অর্থপূর্ণ লেটারগুলো নিয়ে ওয়ার্ড হচ্ছে তখনই হবে, লেটারগুলো পাশাপাশি অর্থ প্রকাশ করবে। তাহলে প্রথমেরটা হলো ট্যাঙ্ক মানে জলের পাত্র, তারপরে লক LOCK লক মানে তালা, আর পিঙ্ক মানে গোলাপি, ফ্রক FROCK ফ্রক মানে ফ্রক, আর এটা আমাদের রোজ ROAC, আর BANK ব্যাংক। আমরা লিখেছি প্রথমেরটা ট্যাঙ্ক TANK ট্যাঙ্ক, তারপরটা লক LOCK, পিঙ্ক মানে গোলাপি, তারপরটা আমাদের ফ্রক FROCK ফ্রক মানে ফ্রক, আর রোজ ROAC রোজ মানে গোলাপ, আর BANK ব্যাংক মানে ব্যাংক। এরপর আমাদের আর একবার নাম্বার 6-এ কী আছে রাইট দ্য নেমস, রাইট মানে লেখো, দ্য নেমস মানে নামগুলি, অফ দ্য 7 ডেজ 7টা দিনের নামগুলি লেখো, ইন এ উইক সপ্তাহে। তাহলে সপ্তাহের মধ্যে 7টা দিনের নাম লেখো। আমরা লিখবো প্রথমে সোমবার থেকে আরম্ভ করো, তাহলে মনডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, আর হচ্ছে আমাদের সানডে। তাহলে প্রথমেই আমরা লিখব মনডে, আমরা লিখব মনডে MONDAY, প্রথমেই আমরা লিখব মনডে MONDAY মনডে। তারপর লিখব টিউসডে TUESDAY টিউসডে, মনডে টিউসডে। ওয়েডনেসডে WED ওয়েডনেসডে, তাহলে মনডে টিউসডে ওয়েডনেসডে। তারপর হচ্ছে থার্সডে THURSDAY থার্সডে,
তারপর আমরা লিখব থার্সডে, তারপর আমরা লিখব ফ্রাইডে, FRIDAY ফ্রাইডে, তারপর স্যাটারডে, SATURDAY স্যাটারডে, তারপর আমরা লিখব সানডে, SUNDAY সানডে। তাহলে আমাদের কি হলো মনডে, সোমবার, টিউজডে হচ্ছে তাহলে সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার। তাহলে মনডে হচ্ছে সোমবার, টিউজডে হচ্ছে মঙ্গলবার, ওয়েডনেসডে বুধবার, থার্সডে হচ্ছে বৃহস্পতিবার, ফ্রাইডে হচ্ছে শুক্রবার, স্যাটারডে শনিবার, সানডে হচ্ছে রবিবার। তাহলে আমরা আরেকবার দেখে নিই। রাইট দ্য নেমস অফ, রাইট মানে লেখো, দ্য নেমস মানে নামগুলি, অফ 7 ডেজ 7টা দিনের নামগুলি লেখো, ইন এ উইক সপ্তাহে বা সপ্তাহের মধ্যে। তাহলে আমরা লিখলাম মনডে, টিউজডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে অ্যান্ড সানডে। তাহলে পুরো উত্তরটা আমাদের এখানে শেষ হলো। আমরা আরেকবার উত্তরটা পুরোটা আমরা আরেকবার দেখে নেব। তাহলে অক্ষয় অম্বিকা প্রাইমারি স্কুলের প্রশ্ন 1, রাইট দ্য ইংলিশ মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস। রাইট মানে লেখো, দ্য ইংলিশ মিনিং মানে ইংরাজি মানে লেখো, অফ দ্য ফলোইং ওয়ার্ডস নিচের শব্দগুলি। পদ্ম ইংরাজি লোটাস, মাছ হচ্ছে ফিশ, দাঁত হচ্ছে টুথ, গোলাপ হচ্ছে রোজ, আর পাখি হচ্ছে বার্ড। আমরা এখানে লিখেছি লোটাস, LOTUS লোটাস মানে পদ্ম, মাছ মাছের ইংরাজি ফিশ, FISH, দাঁত হচ্ছে টুথ, TOOTH, আর গোলাপ হচ্ছে রোজ, ROSE রোজ মানে গোলাপ, আর পাখি ইংরাজি বার্ড, BIRD। নাম্বার 2, রাইট দ্য বেঙ্গলি মিনিং। রাইট মানে লেখো, দ্য বেঙ্গলি মিনিং মানে বাংলা মানে লেখো, অফ দ্য ফলোইং ওয়ার্ডস নিচের শব্দগুলি। তা রাইট মানে লেখো, দ্য বেঙ্গলি মিনিং মানে বাংলা মানে, অফ মানে এর, তাহলে অফ ফলোইং ওয়ার্ডস মানে নিচের শব্দগুলি। তাহলে নিচের অফ আছে বলে কি নিচের শব্দগুলির বাংলা মানে লেখো। ক্লক মানে ঘড়ি, সিঙ্ক মানে ডুব দেয়া বা ডুবা, গ্রেপস মানে আঙ্গুর, আর ট্রি মানে গাছ। তাহলে আমরা লিখেছি ক্লক মানে ঘড়ি, সিঙ্ক মানে ডুবা বা ডুব দেয়া, গ্রেপস মানে আঙ্গুর, রসুর আঙ্গুর, আর ট্রি মানে হচ্ছে গাছ। এবার নাম্বার 3, পিক ওয়ার্ডস। পিক মানে পিক ওয়ার্ডস তুলে আনো, ওয়ার্ডস মানে শব্দগুলোকে, ফ্রম দ্য হেল্প বক্স মানে সাহায্যকারী খোপ থেকে, অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এবং শূন্যস্থান পূরণ করো। তাহলে উই ব্রাশ আওয়ার টিথ, আমরা আমাদের দাঁত, উই ব্রাশ আওয়ার টিথ, আমরা দাঁত মাজি। কোথায় ব্রাশে, উই ব্রাশ আওয়ার টিথ, আমরা দাঁত মাজি। আই প্লে অন দ্য সুইং, আমি দোলনায় খেলি। এ বার্ড হ্যাজ 2 উইংস, একটা পাখির 2টো ডানা আছে। এ বার্ড হ্যাজ 2 উইংস, আই ওয়াক অন দ্য ভিলেজ পাথ। তার আমরা লেখা হয়েছে উই ব্রাশ আওয়ার টিথ, আমরা দাঁত মাজি। আই প্লে অন দ্য সুইং, আমি দোলনার উপরে খেলা করি। এ বার্ড হ্যাজ 2 উইংস, একটা পাখির 2টো ডানা আছে। আই ওয়াক অন দ্য ভিলেজ পাথ, আমি গ্রামের পথ দিয়ে হাঁটি। এরপর আমাদের কি আছে, ফিল ইন দ্য মিসিং, ফিল মানে পূরণ করো, দ্য মিসিং লেটার্স মানে হারিয়ে যাওয়া বর্ণগুলো, টু মেক মিনিংফুল ওয়ার্ডস অর্থপূর্ণ শব্দ তৈরি করতে, অর্থপূর্ণ শব্দ তৈরি করার জন্য। তাহলে প্রথমে একটা FOWE আছে, তাহলে ফ্লাওয়ার। আমরা বললাম যে ওয়ার্ড বানাতে গেলে যে কোনো লেটার বসালে হবে না, কিন্তু ওয়ার্ড তখনই হবে মানে থাকতে হবে। তাহলে ওয়ার্ড কাকে বলে, এক বা একাধিক লেটার পাশাপাশি বসবে এবং অর্থ প্রকাশ করলে সেটা হচ্ছে ওয়ার্ড। তাহলে ফ্লাওয়ার FLOWER, FL হবে। এটা হচ্ছে হাউস, HOUSE, এটা ম্যাঙ্গো MANG হবে। ব্যানানা BANANA, এটাই আমরা লিখেছি ফ্লাওয়ার FLOWER ফ্লাওয়ার, তারপর হাউস HOUSE, ম্যাঙ্গো MANGO, তারপর ব্যানানা BANANA, ব্যানানা মানে হচ্ছে কলা। এরপর কি আছে, 5এরটা আছে রিঅ্যারেঞ্জ মানে সাজাও, পুনরায় সাজাও। অ্যারেঞ্জ মানে সাজাও, রিঅ্যারেঞ্জ মানে পুনরায় সাজাও, এটা প্রেফিক্স করা হয়েছে। দ্য লেটার্স মানে বর্ণগুলোকে, প্রপারলি মানে উপযুক্তভাবে, টু মেক মানে তৈরি করতে, মিনিংফুল ওয়ার্ডস মানে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে। তাহলে প্রথমে KNT কি হবে ট্যাঙ্ক, তারপরটা আমাদের কি হচ্ছে লক, LOCK, তারপরটা পিঙ্ক মানে গোলাপি, তারপর ফ্রক মানে ফ্রক। আচ্ছা, আর এটা হচ্ছে রোজ, ROSE রোজ মানে গোলাপ, ব্যাংক মানে ব্যাংক। তাহলে আমরা এটাই লিখেছি, পিঙ্ক মানে ট্যাঙ্ক, প্রথমে একটা ট্যাঙ্ক হয়েছে, তারপরটা লক হয়েছে, তারপরটা পিঙ্ক হয়েছে, তারপরটা হচ্ছে ফ্রক হয়েছে, তারপরটা হচ্ছে রোজ হয়েছে, তারপরটা আমাদের কি ব্যাংক হয়েছে। এরপর আমরা দেখব রাইট দ্য নেমস। রাইট মানে নাম্বার 6-এ রাইট দ্য নেমস। রাইট মানে লেখো দ্য নেমস অফ 7,
রাইট মানে লেখো, তার নেমস মানে নামগুলি, অফ মানে এর, 7 ডেজ মানে 7টা দিনের নামগুলিকে, ইন এ উইক সপ্তাহে 7টা দিনের নামগুলি লেখো। তাহলে প্রথমে আমরা লিখেছি মন্ডে, মন্ডে মানে সোমবার, টিউসডে মানে মঙ্গলবার, ওয়েডনেসডে মানে বুধবার, থার্সডে মানে বৃহস্পতিবার, আচ্ছা ফ্রাইডে মানে শুক্রবার, স্যাটারডে মানে শনিবার, আর সানডে মানে হচ্ছে রবিবার।